নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর হেসেলে আরেকটি রান্না তোমাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব এখানে এঁচোড় চিংড়ি। তার জন্য বাজার থেকে নিয়ে আসা এঁচোড়টাকে খুব ভালো করে কেটে বেছে নেব। এরপর ভালো করে ধুয়ে নিচ্ছি। এঁচোড়টা রান্না করতে যেহেতু খুব টাইম সাপেক্ষ ব্যাপার, তার জন্য আমি এখানে প্রেসার কুকারের মধ্যে আগের থেকে এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়, সামান্য পরিমাণ মতো জল, সামান্য একটু নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এখানে আমি মশলার জন্য ব্যবহার করছি আদা, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো পেঁয়াজ। এখানে ঝালের পরিমাণটা বুঝে তোমরা এখানে তোমাদের লঙ্কাটা ইউজ করতে পারো। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে কেটে রাখা আলুগুলোকে কিন্তু সামান্য নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একদমই গ্যাসের ভলিউমটা আস্তে রেখে কয়েক সেকেন্ডের জন্য ভাজতে হবে। একটু আলুর রঙটা চেঞ্জ হলে, বেশ ভালো লাল লাল ব্যাপারটা আসলে আমি এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে বেশ খানিকটা তেল ছিল। আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগের থেকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে আমি নতুন করে কোনো হলুদ আর নুন অ্যাড করিনি। বেশ ভালো করে জল ছেড়েছি চিংড়ি মাছ থেকে। এবার ভাজা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এঁচোড় রান্নাতে চিংড়ি মাছ দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হয়, বেশ ভালোই লাগে। আবার অনেকে আছে যারা এঁচোড়ের চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু রান্নাটাতে এঁচোড়ের চিংড়ি মাছটা স্কিপ করতে পারো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো। আচ্ছা, আমি এবার ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে প্রথমেই তেলটা গরম করতে বসেছিলাম। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি বেটে রাখা মশলাটা। দেখো মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ভলিউমটা একদমই লো রাখতে হবে, জানলে কিন্তু মশলাটা নিচ থেকে ধরে যেতে পারে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি ভালো করে গ্যাসের ভলিউমটা একদমই লো করে কষিয়ে নিচ্ছি। প্রায় ভালো করে কষিয়ে হয়ে গেছে, তেলও ছাড়ছে। আমি এবার এখানে অ্যাড করে দেব আমার আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এঁচোড়টা একবারে সব ঢেলে দিয়েছি আমি। দেখো এঁচোড়টা এবার আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাতে এঁচোড়টা মিশে যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু আর এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে আমি একবার চেক করে নিচ্ছি কতটা কি মজেছে। দেখো বেশ ভালো করে কিন্তু মজে গেছে। যে কোনো রান্না যদি ঢাকা দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু রান্নার টাইমটা অনেকটা বেঁচে যায়। তো আমি দেখো ভালো করে ঢেকে রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, আমি এবার এখানে অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছ আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি। রান্নাতে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার যে স্বাদটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপর দেখো আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। এটাও আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, তোমরা চাইলেও দিতে পারো আবার নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে এটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। নমস্কার।